কাল হয়ে গেছে। সাহাবী সঙ্গে সঙ্গে সেজদাত পড়া কান্না শুরু করলেন। রব্বুল আলামিন যে চোখ দিয়া নবীকে দেখতাম, নবী যেহেতু দুনিয়া থেকে বিদায় নিলেন, আর আমার চোখের দরকার নাই, চোখের পাওয়ার নিয়ে যান। যে নবীজির কথা মুবারক কান দিয়ে শুনতাম, নবী যেহেতু নাই, নবীজির আলোচনা আর শোনা যাবে না, তাই কানের আর কোনো প্রয়োজন নাই, কানের শ্রবণ শক্তি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দরখাস্ত কবুল কইরা নিছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনার অবস্থা দেখলে বোঝা যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের 3 দিন পরে মদিনার মাটিকে লক্ষ্য করে বলছিলেন, রে মদিনার মাটি, তোমার বুকে আমার নবীর আর দেখা যায় না। যেই দিকে আগে আমি হাঁটতাম ওই দিকে নবীর আমি দেখতাম, আজকে যখন নবী দেখা যায় না, আমি বিলাল আর মদিনার উপরে আর থাকবো না, আমি চললাম। তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় দামেস্কে যাওয়ার 3 মাস পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে ডাক দিয়া বললেন, বিলাল রে, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে বিলাল? তুমি কেন আমার মদিনা ছেড়ে চলে গেছো? আমি নবী কেন তোমার আযান শুনতে পাই না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে সুদূর মদিনা রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে সাহাবাই কেরাম জমা হইয়া কান্না শুরু করলেন, ও বিলাল, নবীজি বিদায়ের পরে আপনাকে আমরা হারিয়ে ফেললাম। ও বিলাল, নবী নাই গো, নবীর জমানার আযানটা একটু আমাদেরকে শোনান। হযরত বিলাল বললেন, না রে, আগে যখন আমি আযান দিয়েছি মসজিদে বসে দেখতাম আল্লাহর হাবিবকে, নবীজির চেহারা মোবারক দেখি দেখি আমি আযান দিতাম। আজকে যখন আমি আযান দিব নবীরে দেখব না, সুতরাং আমার দ্বারা আযান দেওয়া সম্ভব নয়। সকলের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। দাঁড়াইলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দাঁড়াইয়া কান্না শুরু করলেন আর বললেন, ও নানার মুয়াজ্জিন বিলাল, আযান দেন গো। আপনার আযান শুনলে নামাজি নামাজ পড়াতে আসতে পারেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়া শুরু করলেন আর ডাকটা বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম, কিন্তু নবীর 2 নাতির প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারলাম না। এর কারণ হলো আমি নিজে দেখেছি, তারা 2 ভাই যদি কোনোদিন আল্লাহর নবীর কাছে কোনো প্রস্তাব দিত, আল্লাহর নবীও কোনোদিন প্রস্তাব ফেরত দিতেন না। আল্লাহ বিলাল আযান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র তিনি বললেন, এমনি তাকাইলেন সামনের দিকে, আমার নবী নাই, নবী নাই দেখি তিনি অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলেন। নবী দেখব না, নবীকে পাবো না, এটা যে কি যন্ত্রণা, এটা আমরা বুঝতাম না। সাহাবাই কেরাম যারা, নবী যখন বললেন, মুয়াজ রে, 1 বছর পরে তুমি আসবে, কিন্তু আমাকে পাবে না। আসবে ঠিকই, হাঁটবে আমার কবরের পাশে। কথাটা শুনি মুআজ ইবনে জাবাল কান্না শুরু করলেন। নবীজি চোখের পানি মুছে দিলেন আর বললেন, ও মুআজ, কান্না করো না, তুমি থাকবে ইয়ামন আর মদিনার দূরত্ব হইল 1000 মাইলের দূরের রাস্তা। তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, হো তুমি ইয়ামানি, আর তুমি হো মিশরি, হো পাকিস্তানি, আর ভারতের বাঙালি, যে কোনো জায়গার হও না কেন, তোমার মধ্যে যদি একটা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুণের কারণে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে বসবাস করার একটা ব্যবস্থা কইরা দিবে। আমার কাছে জবাব আছে, কিন্তু তোমাদেরকে জবাব দিতে আমার ভয় লাগে, এর কারণ ধোঁকা দিছি, ধোঁকা। সুতরাং আপনার জবাব দিন, আমরা জানতে হবে সঠিক কোনটা।
ইহুদি আলেম বলল, আমি শুধু বলবই তা নয়, ওই নবীর উপর ঈমান আনবো, তোমরাও আনবা। তখন উপস্থিতে সকলে পড়ে নিল গেটের মধ্যে যেই নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লোকেরা, জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা আছেন। আমিও ঈমান আনলাম, তোমরাও ঈমান আনো। তখন শত শত ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার যে কথাটা বলতে শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জায়গায় জায়গায় আমাদের নবীজির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহর কোরআনের আয়াতকে বানিয়েছেন, আর জান্নাতটা সাজাইছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম দিয়া। যেই নবীজি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত বানায়, যেই নবীজির নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা সাজায়, যেই নবীজির নাম মরক দিয়া আল্লাহ আরো সাজায়, সেই নবীর সম্মান কম না বেশি? আমাদের নবী সম্মানিক, তাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকেও সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন। কিন্তু আমরা আমাদের সম্মান ধরে রাখতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সম্মান আমরা ধরে রাখতে পারি নাই। চুল কাটছে নবীর তরিকায় নাই, চুল কাটে মেসির তরিকা আসেনি। এই জায়গার মধ্যে চুল নাই, এই জায়গায় চুল নাই, ফিসে দিয়া ইঁদুরের লেজের মতন, সামনে দিয়া গুড়ার লেজের মতন, এটার নাম নিউমার আসেনি। আঁচুর নিচে শিরা, ওইটার নাম বলে ফ্যাশন। এখন দি সিরা ভাড়া পইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিননি ফ্যান খুললাই হইলাই ফ্যাশন। আর এখন দেখছি কুলার কাছাকাছি, আগে ছিল আঁটুর নিচে, এখন দেখছি আঁটুর উপরে, হেড অফিসের কাছাকাছি। কথা বলতে কি না? ও মুসলমান, তুমি মুসলমান, তোমার সাথে সম্পর্ক নাই কেন নবীজির আদর্শ সাথে? তোমার আদর্শ থাকবে নবীর আদর্শের সাথে মিল। কথা কোন ঠিক না? আমরা রক্ত গরম করে স্লোগান দেই অমুক নেতার আদর্শের সৈনিক, আরেক দলের রক্ত গরম করে মিছিল দেয় তমুক নেতার আদর্শের সৈনিক। যতদিন পর্যন্ত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের সৈনিক হতে পারবে না, এই দুনিয়া তো শান্তির আশা করা যাবে না, পরকালেও জান্নাতের আশা করা যাবে না। আদর্শের সৈনিক হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন দাও নবীর জন্য। কথা কোন ঠিক না? আজকে দেখলে চিনা যায় না এটা যে মুসলমান। কথা ঠিক না? পাকিস্তানিরা আমরা দেশে আক্রমণ শুরু করছে, সংগ্রামের সময় বাদাম দিয়েছি আমরা। তো সংগ্রামের সময় তো আমি আর দুনিয়ার নাই গল্প শুনছি, দুনিয়ার থাকতাম কেমনে। ওই সময় তো বাবা বিয়ে ওই করছে না, সংগ্রামে 1 বছর করে বাবা বিয়া করছে, ভাই বোন 6 জন, 6 নম্বরটা আমি, সকলে ভীষণ দুনিয়াতেইছি। সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। তো গল্প শুনছি, গল্প হইল পাকিস্তানিরা আমরা দেশে মানুষকে পিটাইছে, হিন্দুরা বেশি পিটত। আর হিন্দুরা কথা বলে মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এটা কখনো মুসলমান হতে পারে না। লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল
আলামিন ছিলেন শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মদীরাও শ্রেষ্ঠ, কিন্তু নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। এই জন্য আজকে জায়গায় জায়গায় আমরা লাঞ্ছিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, লাভটা কি হবে শুনিয়া নাও। ভাইয়া আমার সময় কম, সংক্ষিপ্ত হয়ে বলবো লাভটা কি হবে। আমরা নবীকে দেখি নাই, আমাদের বাড়িও মদিনা চাইতে অনেক দূরে। হাসরে কঠিন ময়দানে নবীজির কাছাকাছি দাঁড়াতে এবং জান্নাতের মধ্যে নবীজির কাছাকাছি বসবাস করার ইচ্ছা আছে না নাই? আরো জোরে দুই ইচ্ছা থাকে কি করতে হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনও বলছেন কি করতে হবে। করতে হবে একটা গুণ অর্জন করতে হবে। গুণটা হইল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী যখন মদিনা থেকে ইয়ামান পাঠাইলেন গভর্নর, নবীকে পাবে না, আসবে ঠিকই হাঁটবে আমার কবরের পাশে, তুমি আসবি মসজিদে নামাজ পড়বে, কিন্তু আমাকে আর তুমি পাবে না, আমাকে পাবে না, নবীকে দেখবো না, নবীকে পাবো না। এটাতে কেমন কষ্ট, এটা আমরা বুঝতাম না। সাহাবায়ে কেরাম ছাড়া এটা বোঝানো সম্ভব নয়। কারণ আমরা হইলাম কথাটা শুনিয়া হযরত মুআয ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ তুই কান্দার দরকার নাই, যেহেতু জান্নাতে গেলে আপনাকে পাওয়া যাবে, আপনার সাথে বসবাস করা যাবে, তাহলে আমি কানবো না। ওগো আল্লাহর নবী গুণটার কথা বলেন। তখন নবীজি তখন বলছেন, হে মুআয এই গুণটার নাম হইল তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া ওটা মার্কেটে কিনতে পাওয়া যায় না, তাকওয়া অর্জন করতে হয়। তাকওয়া দুই জিনিসের মধ্যে অর্জন হয়, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীজির সুন্নত। নবীজির সুন্নত এবং আল্লাহর কোরআন যার মধ্যে আছে তার মধ্যে তাকওয়া আছে। আর তাকওয়া যেই ব্যক্তির কাছে থাকবে সেই ব্যক্তি বসবাস করবে বিশ্ব নবীর সাথে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে নবীজির সাথে জান্নাতে থাকতে হইলে কোরআন দরকার, নবীজির সাথে জান্নাতে থাকতে হইলে নবীজির সুন্নত দরকার, আসে না নাই? আমাদের এই খাদিমুল কোরআন পরিষদের সদস্যরা আপনাদের জন্য বসার ব্যবস্থা করতেছেন। তাই আমরা শুকনো জায়গা দেখা দেখা বসে যাই, আজানের সময় কাছাকাছি একটু সময় বসে যাই, একটু জিকির করে আর বসি। আল্লাহ 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 আল্লাহ, সবাই বসি। আশপাশের শুকনা জায়গা থেকে বসে যান, কষ্ট করে। এখন তো শুকনা দেখি বসে যান, ওটাও দরকার নাই, বসেন আর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।